আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আসলে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ধানের জমির কিছু খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয়। আসলে আপনাদের যদি বিষয়টা একটুখানিও যদি উপকৃত হন আমার কথাগুলো শুনে, তাহলে অবশ্যই আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন, এবং যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসলে যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, আসলে দেখেন আমার ধানের জমি এখন ওই যে আমার মেশিন চলছে একটু দূরে, আবসা আবসা দেখা যাচ্ছে, আপনারা হয়তো ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন। তো আসলে এই জমিতে এখন আমার অলরেডি 2 থেকে 3 বার সার প্রয়োগ করা হয়ে গেছে। তো এই সময়টা আসলে ধান থোর হওয়ার মানে থোর হবে ধানের আর কি, এখন ভিতরে হবে আর কি, শীষ বাইর হবে। এর আগ মুহূর্তে আসলে এখন ধানের বয়স। এই মুহূর্তে আসলে ধানের জমিতে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পোকার আক্রমণটা বেশি হয়। খুবই পোকার আক্রমণটা বেশি হয়, কারণ এখন শেষ সার জমিতে আমি দিয়ে দিয়েছি আজ থেকে 2-3 দিন আগে বিঘা প্রতি 10 কেজি করে দিছি, যেহেতু এখন ধানের কোয়ালিটি মোটামুটি ভালো আছে। এখন ধানে বেশি সার প্রয়োগ করা যাবে না, তাহলে ধানের পাতা একটু বেশি হতে পারে আর কি, অনেক সমস্যা হয়। তো আপনারা যারা জানেন এই বিষয়টা নিয়ে, তারা সবাই সবসময় সতর্কভাবে সার প্রয়োগ করবেন জমিতে। খুব বেশি মাত্রায় প্রয়োগ করাও ভালো না, আবার খুব কম মাত্রাও না, যেটা প্রয়োজন সেটাই করতে হবে। কিন্তু এই সময়টা আসলে আপনার মাছ পোকা, যেটা মাজরা বলি আমরা, এই পোকার আক্রমণটা খুবই মারাত্মকভাবে আক্রমণ করে। আমি কিন্তু অলরেডি 2 বার স্প্রে করেছি কীটনাশক, 2 বার স্প্রে করেছি। তারপরেও আমার সন্দেহ হচ্ছে, এখনও পর্যন্ত আমি অনেক ঘোরাঘুরি করছি জমিতে, 2-1টা পাইছি যে কাটছে নতুন করে একদম ভিতরে আপনার যে একদম যেটা দিয়ে শীষ বাইর হবে ধানের, আপনার এই যে মেন ডগা যেগুলা, এই যে এরকম আপনার এই যেগুলা থেকে শীষ বাইর হবে, আসলে এগুলা একদম ভিতর থেকে মোড়ে সাদা হয়ে ওঠে। তখন ওই শীষটা আপনি টান দিবেন, দেখবেন যে ভিতরে পোকায় কাটে দিছে, ওটা একদম ওই জন্য মরে গেছে। তো আসলে এই সময়টা আমাদের খুব সতর্ক থাকা উচিত। এই সময়টা জমিতে বেশি বেশি আসতে হবে, এবং এই সময়টা জমিতে বেশি বেশি আপনার খেয়াল রাখতে হবে। কারণ এখন যদি পোকায় আপনার ধানের একটা মাছ কাটে দেয়, তাহলে আপনার একটা শীষ নষ্ট হয়ে যাবে। আর একটা শীষে অনেকগুলো ধান থাকে, এটা জানেন, অনেক কষ্ট করে ফলানো ফসল। এই ফসলগুলো আমরা চাই না যে নষ্ট হোক। তাই সব সময় সবাই সতর্ক থাকবেন। আর এই সময়টায় পোকার আক্রমণের হাত থেকে বাঁচার জন্য আপনারা বিভিন্ন কোম্পানির ভালো ভালো কীটনাশক আছে, যেগুলো মাজরার জন্য খুবই উপকারী এবং খুবই ভালো। একটু ভালো কোম্পানির নেওয়ার চেষ্টা করবেন। আসলে এগুলো এখন তো কোম্পানির অভাব নাই, নকল ওষুধের অভাব নাই। তাই সবসময় চেষ্টা করবেন কোনো একটু ভালো কোম্পানির ওষুধ নিয়ে সেই ওষুধটা স্প্রে করার জন্য। আর সম্ভব হলে তার সাথে যদি সম্ভব হয়, তাহলে আপনার ধান যদি দেখেন হালকা লাল অথবা আগা একটু লালটে লালটে ভাব আছে, তাহলে আপনি জিঙ্ক প্রয়োগ করতে পারেন। এই সময়টা আর কিছু প্রয়োগ করার দরকার নাই। আর যখন আপনার ধানের শীষ বাইর হবে, তখন তো কারেন্ট পোকার আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে, তখনকার হিসেব আলাদা। কিন্তু এই সময়টা আপনাকে খুবই সতর্কভাবে থাকতে হবে এবং দেখতে হবে, এবং যাতে ধান নষ্ট করতে না পারে পোকায়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মাজরার ওষুধ প্রয়োগ করতে হবে। আমি অলরেডি 2 বার দিছি, আমি মনে হয় আগামী কাল পরশু আরেকবার দিব, তাহলে 3 বার হবে। অনেকে কিন্তু 1 বার 2 বার দেয়, আবার অনেকে 1 বার দিয়েও শেষ দেয়, কিন্তু আসলে এটা 1 বার দেওয়া আসলে আমাদের ঠিক না। 1 বার দিলে কাজ হবে, কিন্তু আপনার 100% রেজাল্ট আসবে না। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, ভিডিওটা লম্বা করবো না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।